হ্যালো বন্ধুরা, অভয় টেকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বর্তমানে সবার হাতে কম বেশি স্মার্টফোন রয়েছে। আর যা স্মার্টফোন ব্যবহার করে তাদের মধ্যে কেউ ফেসবুক ব্যবহার করে না, বা ইনস্টাগ্রাম ব্যবহার করে না, বা ইউটিউব ব্যবহার করে না, এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু মারাত্মক টাফ ব্যাপার। এছাড়া আগে মানুষ কিন্তু ফেসবুক আর ইউটিউবটাই বেশি ব্যবহার করতো, কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে রিলস আসার পর থেকে কিন্তু এর পপুলারিটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আলাদা, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন আলাদা, আর ইনস্টাগ্রামের কমিউনিটি গাইডলাইন আলাদা। তো প্রত্যেকের আলাদা আলাদা করে কমিউনিটি গাইডলাইন মনে রাখা কখনোই সম্ভব না। এছাড়া বর্তমানে ফেসবুককে ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্ট করা হয়েছে, অর্থাৎ ফেসবুক বর্তমানে ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্টেড, ওই মেটাই করেছে। তো এই ফেসবুক যদি ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্ট করে রাখি তাহলে এর অনেক সুবিধা আছে, আবার অনেক অসুবিধাও আছে। ফেসবুককে ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্ট করলে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, যদি অসুবিধা থেকেই থাকে তাহলে ফেসবুককে ইনস্টাগ্রাম থেকে কীভাবে আমরা রিমুভ করব তার সহজ পদ্ধতি কিন্তু আজকে আমার এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে চলেছে, তোমরা একটু স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখো। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও, আমাদের মতন ক্রিয়েটাররা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পায়। ফেসবুককে যদি ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্ট করি তাহলে আমাদের কী কী সুবিধা আছে। ফেসবুককে যদি ইনস্টাগ্রামে যদি কানেক্ট করি তাহলে আমাদের যে সমস্ত সুবিধা আছে তার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, ধরো তুমি কোনো ছবি বা কোনো টেক্সট তুমি ইনস্টাগ্রামে আপলোড করলে, বা কোনো রিলস যদি তুমি ইনস্টাগ্রামে আপলোড করো, তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি তোমার ফেসবুকে আপলোড হয়ে যাবে। আর একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি, ধরো তুমি কোনো রিলস ইনস্টাগ্রামে আপলোড করছো, তো সেক্ষেত্রে তুমি চাইবে তোমার রিলসটা যাতে ভাইরাল হয়, তার জন্য তুমি কী করবে না, ভালো টাইটেল দেবে, ভালো ডেসক্রিপশন দেবে এবং ভালো ট্যাগ লাগাবে। মানে এইটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তুমি করলে ইনস্টাগ্রামে আপলোড করলে, এরপর তোমার মনে হলো যে আমার এই রিলসটাই একই রকমভাবে ইনস্টাগ্রামের পাশাপাশি যেন ফেসবুকেও ভাইরাল হয়, তার জন্য তুমি কী করবে, আলাদাভাবে সেটাকে আপলোড করবে, তবে ভালো টাইটেল দেবে, ডেসক্রিপশন দেবে, ট্যাগ লাগাবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে তোমার ইনস্টাগ্রামে যে পরিমাণ বিপুল পরিশ্রম করছো, ঠিক একই পরিশ্রম তোমাকে কিন্তু ফেসবুকেও করতে হবে। যদি এমন হয় যে ইনস্টাগ্রামে পোস্ট করলাম এবং সেটা অটোমেটিক্যালি ফেসবুকে আপলোড হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কী হবে, আমাদের পরিশ্রমটাকে বাঁচিয়ে দেবে। অর্থাৎ ডবল পরিশ্রম আমাদের আর করা লাগবে না, সিঙ্গেল পরিশ্রমে দুটো কাজ হয়ে যাবে। এই সুবিধা ছাড়া আর কোনো সুবিধা কিন্তু আমি দেখতে পাচ্ছি না এই ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কড হওয়াতে। এবার দেখো, চলে আসি আমাদের অসুবিধা থেকে। অনেকগুলো একই রকমভাবে অনেকগুলো অসুবিধা রয়েছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক অসুবিধা যেটা আমার মনে হলো সেটা হচ্ছে, ধরো কোনো কারণে ফেসবুকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, বা ধরো তোমার ফেসবুক অ্যাকাউন্টটা কোনো কারণে বন্ধ হয়ে গেল, বা খারাপ হয়ে গেল, বা কোনো কারণে রিমুভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কী হবে, ফেসবুকের পাশাপাশি কিন্তু ইনস্টাগ্রামটাও তোমাদের চলে যাবে। অর্থাৎ তুমি ফেসবুকে যদি কোনো তোমার প্রশ্ন আসতেই পারে মনে, যে আমি ফেসবুকে কোনো প্রবলেম করেছি, আমার ফেসবুক কমিউনিটি গাইড স্ট্রাইক এসছে, ইনস্টাগ্রামে তো আসেনি। কিন্তু ওই যে বললাম, সমস্তটাই মেটার খেলা, মেটা এটা করে রেখেছে, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই, ফেসবুকের পাশাপাশি কিন্তু আমাদের ইনস্টাগ্রামটাও চলে যাবে। তো আমাদের মাথায় খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য যে আমি বিপুল পরিমাণ যে পরিশ্রম আছে ওইটাকে বাঁচাবো, নাকি আমার অ্যাকাউন্টটাকে বাঁচাবো। যদি একটুখানি আমরা পরিশ্রম করতে পারি যে না, ফেসবুকে আলাদা আলাদা পোস্ট করব এবং একই রিল আমি ইনস্টাগ্রামে আলাদাভাবে পোস্ট করব, আমার দরকার নেই শর্টকাট মারা, তো সেক্ষেত্রে কিন্তু আমার অ্যাকাউন্টটা অনেকটাই সেফ হয়ে থাকবে। দেখো, অনেক ইউটিউব ক্রিয়েটাররা আছে যাদেরকে আমি দেখেছি, তারা কিন্তু কখনোই তাদের ফেসবুক অ্যাকাউন্টকে কখনোই ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্কড করেনি। এই যারা এই জিনিসটাকে মনে রাখবে, অর্থাৎ আমার পার্সোনাল ওপিনিয়ন বলবো যে ফেসবুককে কখনো ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্ট না করাই ভালো। তো সেক্ষেত্রে তোমরা যারা মনে করবে যে ফেসবুক ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্ট করে তো ফেলেছি, এবার আমি রিমুভ করবো কীভাবে, তাদের জন্য বলছি চিন্তা করার কিছু নেই। আমার ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে মোবাইলের মাধ্যমে সহজেই তোমার ফেসবুক অ্যাকাউন্টকে ইনস্টাগ্রাম থেকে রিমুভ করবে, অর্থাৎ ইনস্টাগ্রামের লিঙ্ক থেকে রিমুভ করবে। তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে নিয়ে যাই আমার মোবাইলের স্ক্রিনে এবং তোমাদেরকে দেখাই কীভাবে মোবাইল দিয়ে তোমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে ইনস্টাগ্রাম থেকে রিমুভ করবে। চলো, চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে, আর এখানেই আমি অন করে নেবো আমার ফেসবুককে অন করার পর ডান দিকে কোনায় রয়েছে আমার প্রোফাইল, সেই প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে আমি চলে যাব সেটিংয়ে। সেটিং অন করার পরেই এখানে দেখতে পাবো আমাদের মেটা অ্যাকাউন্ট সেন্টার রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো আমাকে যেতে হবে মেটা অ্যাকাউন্ট সেন্টারে। তো মেটা অ্যাকাউন্ট সেন্টারে আসলে দেখো, এখানে দেখতে পাবে দুটো অ্যাকাউন্ট রয়েছে, একটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, আরটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে আমার দুটো অ্যাকাউন্টই দেখতে পারি, কিন্তু এখান থেকে আমি কোনটাই রিমুভ করতে পারবো না। আমাকে রিমুভ করতে গেলে একটু নিচের দিকে আসতে হবে, আসলে আমি দেখতে পাবো, দেখো এখানে রয়েছে অ্যাড অর রিমুভ ফ্রম দিস অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাড অর রিমুভ ফ্রম দিস অ্যাকাউন্ট সেন্টারে আমাকে ক্লিক করতে হবে। দেখো এখানে দুটো অ্যাকাউন্টই আমাকে দেখিয়ে দেবে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমি যেহেতু ফেসবুককে রিমুভ করবো, তো সেক্ষেত্রে আমাকে ফেসবুকে রিমুভ অপশানে যেতে হবে। যাওয়ার পরে দেখো এখানে পুরো জানিয়ে দিচ্ছে আমাকে, আমি যদি
ফেসবুককে ইনস্টাগ্রাম থেকে রিমুভ করি, তাহলে আমার ইনস্টাগ্রামে যা যা পোস্ট করেছি তার সমস্ত ডেটাগুলো যেগুলো লিঙ্কড হয়েছিল সেগুলো ডিসকানেক্ট হয়ে যাবে। এছাড়াও অনেক অপশান রয়েছে, যেমন ম্যানেজ হাউ টু ইউ শেয়ার কন্ট্যাক্ট, ম্যানেজ হাউ ইউ লগ ইন ইত্যাদি নানা রকম রয়েছে। দেখো তোমাকে আমি যেটা বলে দিই, যদি আমরা ম্যানেজ হাউ ইউ শেয়ার কন্ট্যাক্টে যাই তাহলে এখানে গিয়ে দেখতে পাবো, দেখো এখানে রয়েছে ইওর ফেসবুক স্টোরি, ইওর ফেসবুক পোস্ট। তো অর্থাৎ এই দুটো যদি আমি অন করে দিই তাহলে ইনস্টাগ্রামে যা যা আমি স্টোরি দেবো বা পোস্ট করব সেগুলো ডাইরেক্টলি ফেসবুকে চলে আসবে, অর্থাৎ পোস্ট হয়ে যাবে। তো আমি যেহেতু এগুলো অফ করে রেখেছি, তো সেক্ষেত্রে ইনস্টাগ্রাম যদি কোনো কিছু পোস্ট করি সেটা ফেসবুকে সরাসরি আসে না। এটাও তোমরা করে রাখতে পারো, অফ করে রাখতে পারো। তো যাই হোক, এখান থেকে আমি যেহেতু রিমুভ করতে পারবো না, তাই এটা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গেলে দেখো এখানে চলে আসি, আবার আগের জায়গায় নিয়ে আসলো, অ্যাড আর রিমুভ ফ্রম দিস অ্যাকাউন্ট সেন্টার। এখানে এসে আমি ফেসবুককে রিমুভ হয়ে যাব। রিমুভে গিয়ে এখানে দেখো রিমুভ অ্যাকাউন্ট, এই রিমুভ অ্যাকাউন্টে গেলে এখানে আমাকে ওরা দেখিয়ে দেবে যে কী কী হবে না হবে, অর্থাৎ এগুলো তোমরা পড়ে নিও পরে। তো এখান থেকে যদি আমি কন্টিনিউ করি, কন্টিনিউ করলে দেখো এখানে ওরা একটা কিছু কন্ডিশন দিয়েছে যেগুলো আমাকে মানে পরবর্তীকালে ফেস হতে পারে। অর্থাৎ আমি ইনস্টাগ্রামে কোনো যদি পোস্ট করি সেটা ডাইরেক্টলি ফেসবুকে আসবে না বা ইত্যাদি নানা রকমগুলো। তো যদি ইয়েস রিমুভ অভয়েড হয় যদি করি, তো আমার ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক থেকে সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। এইভাবেও তোমরা করতে পারো। এছাড়া একটা পদ্ধতি আছে, তোমাদের দেখিয়ে দিই। আমি ফেসবুক থেকে করছিলাম, এবার আমি চলে যাব ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম থেকেও আমি করতে পারি। ইনস্টাগ্রামে আমি আমার প্রোফাইলে চলে আসবো। প্রোফাইলে আসলে উপরে যে 3টে দাগ রয়েছে, ডট রয়েছে, সেখানে চলে আসবো। এখানে আসার পরে এখানে চলে আসবো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসলাম। এখানে একই রকমভাবে ফেসবুকের মতোই অ্যাকাউন্ট সেন্টার রয়েছে। এই অ্যাকাউন্ট সেন্টার যদি যাই তাহলে আমি এখান থেকেও কিন্তু আমার দুটো অ্যাকাউন্ট দেখতে পাবো। একটু নিচে আসলেই একই রকমভাবে এখানে দেখাবে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা চলে গেলে আমরা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামকে যে কোনো একটাকে রিমুভ করতে পারি। তো চলো আমি ফেসবুককে রিমুভ করছি। একই জিনিস পরপর দেখিয়ে দেবে ওরা। এখানে ফেসবুককে রিমুভ করতে গেলে আমাকে নিচের দুটো বাদ দিয়ে উপরে ফার্স্ট অপশানটাকে ক্লিক করতে হবে। যদি আমি করি সেই জিনিসগুলো দেখো আমার মেটা সেন্টারে নিয়ে এসছে। এখান থেকে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে ইয়েস, এখানে যা যা কন্ডিশন দিয়েছে আমি একটু পড়ে নিলাম। নেওয়ার পরে এখানে রয়েছে ইয়েস রিমুভ অভয়েড হয়। আমি ইয়েস রিমুভ অভয়েড হয় করে দিলাম। দেখো একটু টাইম নিচ্ছে, ব্যাস এটা রিমুভ হয়ে গেছে। দেখো এখানে নেই। আমি তোমাকে আবার রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে না, আমি ফেসবুক থেকে রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম ফেসবুকে, একটু ব্যাকে যাই তোমাদেরকে দেখানোর সুবিধার্থে। চলে আসলাম আমার প্রোফাইলে, সেখান থেকে চলে আসলাম সেটিংয়ে। সেটিং আসার পরে মেটাতে আসলাম। মেটাতে আসার পরে একটু নিচে আসলেই আমি দেখতে পাবো অ্যাড আর রিমুভ, সেখানে চলে আসলাম। অ্যাড আর রিমুভ থেকে দেখো এখানে আমার ইনস্টাগ্রামকে শো করছে না, এখানে আমার যেটা শো করছে সেটা হচ্ছে ফেসবুক। তো এইভাবে আমি রিমুভ করতে পারি। আবার যদি কখনো মনে হয় যে না আমি একটু লিঙ্ক করে নিই, লিঙ্ক করলে আমার একটু সুবিধাই হচ্ছে, তো তাহলে আমি সেক্ষেত্রে অ্যাড মোড়ে গিয়ে লিঙ্ক করতে পারি। তোমরা যদি চাও ডেসক্রিপশানে আমাকে জানিয়ে দিও কীভাবে ফেসবুকে ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করতে হয়, তাহলে তার জন্য আলাদা করে একটা ভিডিও তোমাদেরকে আমি বানিয়ে দেবো। তো আশা করি তোমরা আমার মোবাইলের স্ক্রিন থেকে তোমরা বুঝতে পেরেছো। তোমরাও ঘরে বসে ডেস্কটপ ছাড়াই মোবাইলের মাধ্যমে মোবাইল দিয়ে তোমরা তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফেসবুকের অ্যাকাউন্টকে রিমুভ করতে পারবে এবং তোমরা তোমাদের দুটো অ্যাকাউন্টই সেভ রাখতে পারবে। দেখো আমার এই ডিসপ্লেতে তোমাদেরকে দেখিয়ে দিই, ফেসবুকও রয়েছে, ইনস্টাগ্রামও রয়েছে। যদি কখনো ফেসবুক চলে যায় তো ইনস্টাগ্রামকে আমি ইউজ করতে পারবো, কিংবা যদি কখনো ইনস্টাগ্রাম চলে যায় তো ফেসবুককে আমরা যথারীতি খুব ভালোভাবেই ইউজ করতে পারবো। বন্ধুরা দেখলে কীভাবে সহজেই ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়াই শুধুমাত্র মোবাইলের মাধ্যমেই ঘরে বসে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টকে ইনস্টাগ্রামের কানেকশান থেকে রিমুভ করতে পারবে। আশা করি ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে তোমরা যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্টকে এবং অ্যাকাউন্টকে আলাদা করে রাখো তাহলে আমার মনে হয় ভবিষ্যতে তোমাদের দুটো অ্যাকাউন্টই বেঁচে যাবে। নাহলে একটা অ্যাকাউন্ট এফেক্টেড হলে আরেকটাও কিন্তু তোমাদের নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তোমরা তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কানেকশন করেই রাখতে পারো, এতেও কোনো সমস্যা নেই। তোমরা কানেকশন করে রাখবে নাকি আলাদা আলাদা করে রাখবে সেটা তোমাদের ব্যক্তিগত মতামত। আমি শুধুমাত্র এর ভালো দিক আর খারাপ দিক আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে রাখলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এখনও পর্যন্ত কারা কারা তোমরা ফেসবুককে ইনস্টাগ্রামের সঙ্গে কানেকশন করোনি তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটা তোমরা শেয়ার করবে যাতেও তারা এই ভিডিওটা থেকে অনেক কিছু ইনফরমেশন পায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও। নমস্কার।